আজকে আমি বানাবো চটজলদি একটা আচার মশলা। এই মশলাটা দিয়ে আম, কাঁঠাল, গাজর, মূলো, লাল লাল আচারি লঙ্কা আরও অনেক রকমের ফল সবজি দিয়ে চটপটা আচার খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। স্বাদে গন্ধে একদম বাজারে কেনা আচারের মতোই হয়। আর এই মশলাটা কোনো এয়ারটাইট কন্টেনারে 2 থেকে 3 মাস মতো সংরক্ষণও করে রাখা যায়। তাহলে চলো এবার মশলাটা বানানো শুরু করি। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো মশলাটাই বানাতে হবে শুকনো খোলায় ধিমে আঁচে। আঁচ বাড়িয়ে ভাজলে মশলাগুলো পুড়ে যাবে আর তার স্বাদ তেতো হয়ে যাবে। আমি কড়াইটা ভালো করে গরম করে আঁচটা একদম কমিয়ে নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ জোয়ান ও 1 টেবিল চামচ কালো জিরে দিয়ে 15 থেকে 20 সেকেন্ড মতো টেলে একটা প্লেটে নামিয়ে নেব। এবার এই একইভাবে ধিমে আঁচে কড়াইতে 80 গ্রাম কালো সর্ষে দিয়ে দেবো। এটাকেও কিছুক্ষণ টালবো, প্রায় 10 সেকেন্ড মতো টেলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা সর্ষে। সব মিলিয়ে কিছুক্ষণ টেলে নিয়ে নামিয়ে নেব। এবার 2 চামচ মেথি, 2 চামচ মৌরি, 1 চামচ সাদা জিরে ও 1 চামচ ধনে দিয়ে টেলে নেব প্রায় 15 থেকে 20 সেকেন্ড মতো। নামিয়ে নিয়ে তারপর কড়াইতে 50 গ্রাম সাদা নুন 1 মিনিট মতো টালবো। এবার টেলে রাখা মশলাগুলো থেকে অল্প কিছুটা জোয়ান, কালো জিরে, মেথি, মৌরি, ধনে, সাদা জিরে আলাদা করে তুলে রাখবো। সব মিলিয়ে ওই 2 চামচ মতো। আর বাকি মশলাগুলো মিক্সার গ্রাইন্ডারে মিহি করে গুঁড়ো করে নেব। এবার এই গুঁড়ো মশলার সাথে টেলে রাখা লবণ, 2 টেবিল চামচ বিট নুন, আলাদা করে সরিয়ে রাখা গোটা মশলা, 2 টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 টেবিল চামচ হিং। তারপর দেব 1.5 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। এবার সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আচার মশলা তৈরি। আশা করি সম্পূর্ণ আচার মশলার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে।